গত বছরের জুলাই আগস্টে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘটে যাওয়া ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে এবার সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই অভিপ্রায় নিয়েই সরকার একটি খসড়া দলিল তৈরি করে, যা জুলাই ঘোষণাপত্র নামে ইতিমধ্যেই আলোচনায় এসেছে। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে এই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়। তিনি খসড়া পাঠিয়েছেন বিএনপি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কাছে, যার লক্ষ্য একটাই, ৫ আগস্টের আগেই এই দলিল চূড়ান্ত করা। বিএনপির নীতি নির্ধারকরা জানায়, এই ঘোষণাপত্রে বাংলাদেশের ইতিহাস ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও ঘটনার উল্লেখ থাকলেও বাদ পড়েছে ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন ও ৬৯-এর গণ অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি তাই বিষয়গুলো সংযোজনের দাবি তুলতে পারে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, খসড়াটিতে কিছু শব্দগত মারপ্যাচ রয়েছে, যা নিয়ে সংশোধনের প্রস্তাব দেয়া হবে। উল্লেখযোগ্যভাবে ঘোষণাপত্রে বলা হয়েছে কিভাবে ২০২৪ সালে ছাত্র ও জনতার যৌথ বিক্ষোভ এক পর্যায়ে গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যায়। এছাড়াও জুলাই অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট সরকারের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় লুটপাটের জন্য উপযুক্ত বিচার দাবি করা হয়েছে এই ঘোষণাপত্রে। গত ৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হলেও পরে সরকার পক্ষের আশ্বাসে তারা পিছু হটে। দীর্ঘ ৫ মাস পর জাতীয় নাগরিক পার্টির আন্দোলনের চাপে সরকার ১০ই মে ঘোষণা করে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এটি একটি রাজনৈতিক দলিল হিসেবে আর্কাইভে রাখা যেতেই পারে, তবে ২০২৪ সালের অভ্যুত্থানকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা সেটি আলোচনার বিষয়। স্থায়ী কমিটির বৈঠকে আরও আলোচনা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ, সংস্থার উদ্যোগ ও জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে। নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার ব্যাপারে ঐক্যমত্য হলেও নির্বাচনের পদ্ধতি এখনও অনিশ্চিত। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের উপর আরোপিত ৩৫% শুল্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিএনপি। এই শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয় দলটি।